বিদ্বেষের বিষ ছড়াচ্ছে বাংলাদেশে, আর এই আবহে পদত্যাগ করলেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতেও শুরু হয় ছাত্র বিক্ষোভ। এরপরে গতকাল নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠিয়ে দেন অনুপম সেন। যদিও পদত্যাগপত্রে তিনি লিখেছেন বার্ধক্যজনিত কারণে এই পদত্যাগ। অধ্যাপক অনুপম সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজতত্ত্ববিদ। 5 দশকেরও বেশি শিক্ষকতার জীবনে পেয়েছেন একাধিক পদক। পদত্যাগী উপাচার্যকে স্বৈরাচারীদের মিত্র আখ্যা দিয়েছে বিক্ষোভকারী ছাত্ররা। আমরা বিশ্বাস করতে চাই তোমরা এখানে যারা আছো এবং যারা ছিলে এবং যারা থাকবে প্রত্যেকেই অসাধারণ দেশপ্রেমিক এবং সৎ ব্যক্তি। আমাদের হাতে ইতিমধ্যে 5 জন কাঙ্ক্ষিত ব্যক্তির পদত্যাগপত্র এসে পৌঁছেছে। আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আমরা প্রত্যেকেই অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত এই কারণে যে ইউনিভার্সিটি একদিন বন্ধ রাখতে হয়েছিল। দুর্বৃত্তদের হাত থেকে নিজের ভিটে মাটি বাঁচানোর কাতর আরতি। বাংলাদেশের হিংসার ছবিতে নবতম সংযোজন রাজশাহী জেলার পুঠিয়া গ্রামের বাসিন্দা সুপ্রিয়া সরকারের দুর্দশার কাহিনী। অভিযোগ, তাঁর জমি দখল করে নিতে আসে মুসলিম সম্প্রদায়ের লোকজন। বাধা দিতে গেলে মহিলার জমিতে থাকা গাছ কেটে ফেলে মুখ বেঁধে আসা দুষ্কৃতীরা। মুসলিম কান্ট্রিতে আমার হিন্দুর কোনো জায়গা নাই, আমি হিন্দু তাই আমার কোনো জায়গা নাই। আমার অর্ধেক বাড়ি ঘর দখল করেছে, আমার এসে বাড়ি ঘর দখল করতে নেই। দেখো দেখো সব মুখ পাইলে বাড়ি আসছে, সব দেখো দেখো। এর আগে আমার মা একা বাড়ি ছিল, আমার মা একা বাড়ি ছিল, আমার মা এক বাড়িতে মারে অর্ধেক বাড়ি দখল করেছে। ভয়ঙ্কর ছবি। ক্যামেরার সামনে কাতর আর্তনাদ করছেন মহিলা, বাঁচার আরতি করছেন। দুর্বৃত্তদের হাত থেকে নিজের ভিটেমাটি বাঁচানোর আরতি করছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন হিন্দুদের ওপর অত্যাচারের পরপর ঘটনা সামনে আসছে, তখন তাতে নতুন সংযোজন হলো রাজশাহী জেলার পুঠিয়া গ্রামের বাসিন্দা সুপ্রিয়া সরকার। অভিযোগ, তার জমি দখল করে নিতে আসে মুসলিম সম্প্রদায়ের লোকজন। বাধা দিতে গেলে মহিলার জমিতে থাকা গাছ কেটে ফেলে মুখ বাঁধা দুষ্কৃতীরা। পৃথিবীর কি কোনো আইন নাই ভগবানের কাছে? আমরা একটা হিন্দু অসহায় মানুষ, 2টা বোনের বাড়িতে থাকি। আমাদের অর্ধেক মাটি একজন দখল করে দিছে, আর একজন আসছে এখন মুসলমান মানুষ। আমার এখানে করে আমরা হিন্দু মানুষ এখানে 2টা বোন নিয়ে থাকি। আমাদের পৃথিবীতে কেউ নাই, আমাদের দোকান ভেঙে দিছে। বিশাল বাবা না, এ দেশবাসী আমার বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। দেখো দেখো সবাই সব দখল করে নিচ্ছে। দেখো অন্যদিকে চট্টগ্রামে হিন্দুদের একের পর এক বাড়ি ভাঙচুর, মন্দিরে তাণ্ডব চালানোর ছবি পোস্ট করেছে বিজেপি। প্রথম লক্ষ্য হওয়া উচিত ভারত সরকারের যে বাংলাদেশের সরকারকে এটা বলে তাদেরকে প্রভাবিত করা যে বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে। আজকে বাংলাদেশের সরকারের দায়িত্বের মধ্যে পড়ে সে দেশের নাগরিক, তাদের যাই ধর্ম হোক, যাই বর্ণ হোক, যাই জাতি হোক, তাদেরকে রক্ষা করা। বাংলাদেশে যারা হিন্দু বসবাস করে তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী মানে বংশানুক্রমে বসবাস করে। আর একদিকে যখন বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে, চরমে উঠছে ভারত বিদ্বেষ, তখন ইঙ্গিতপূর্ণভাবে আরো কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান। যে পাকিস্তানি সেনার অত্যাচারের হাত থেকে পূর্ব পাকিস্তানের নাগরিকদের নিষ্কৃতি দিতে যুদ্ধে ঝাঁপিয়েছিল ভারত, ইন্দিরা গান্ধীর হাত ধরে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের, সেই বাংলাদেশই আজ পাকিস্তানকে কাছে টানছে। একদিকে যখন পাকিস্তানকে কাছে টানতে সে দেশের নাগরিকদের ভিসা পাওয়া সহজ করল ইউনূস সরকার, তখন সূত্রের দাবি ভারতের বিরুদ্ধে অবস্থান আরও কড়া করে ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি বাড়াচ্ছে বাংলাদেশ। দুদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা দেওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করেছে ইউনূস সরকার। এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সূত্রের দাবি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারতীয়দের ঢালাও ভিসা দেওয়া থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকর করা শুরুও হয়ে গিয়েছে বলে সূত্রের দাবি। স্বাধীনতার পর প্রথমবার ভারতের ক্ষেত্রে এমন কড়া পদক্ষেপ করছে বাংলাদেশ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।